নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর দল যদি বিক্রি হয়, কেকেআর দলের ভ্যালুয়েশন কত বেরালো, সিএসকে মুম্বাই দলেরও ভ্যালুয়েশন কত বেরালো। কেকেআর দল কিন্তু হার্দিক পান্ডেকে নিয়েই ছাড়বে। খোদ শাহরুখ খান তিনি কিন্তু এই ডিলে ইন্টারেস্ট দেখিয়েছেন, তিনি এই ডিলটা ক্র্যাক করার চেষ্টা করছেন। বৈভব সূর্যবংশীর ভাই কি আউটস্ট্যান্ডিং খেলেছে, তার পাশাপাশি ভারতের ওডিআই র্যাঙ্কিং, টেস্ট র্যাঙ্কিং, টি-20 র্যাঙ্কিংয়ের প্লেয়ারগুলোর কত কত জায়গা পেলো সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশীকে আমি কেন বলছিলাম আইপিএল এ আসলে মিনিমাম 10 কোটি টাকায় বিক্রি হবেই। কারণ বৈভব সূর্যবংশীর ভাই আজকের অবিশ্বাস্যকর ইনিংস খেলেছেন বিহারের জন্য। 50 ওভারের ম্যাচে 119 বলে 168, অর্থাৎ 168 রান করেছে, যার মধ্যে 6টা ছক্কা মেরেছে। বৈভব সূর্যবংশীর ভাইয়ের বয়স মাত্র 10, অর্থাৎ এখনো 3-4 বছর তিনি ক্রিকেট খেলবেন, আরো বেটার ক্রিকেটার হয়ে যাবেন। আইপিএলে আসলেই কেকেআর, সিএসকে, মুম্বাই সবাই বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশীর জন্য ঝাঁপাবেই ঝাঁপাবে। অবিশ্বাস্যকর ট্যালেন্ট। কারণ আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, যেই কোচের কাছে বৈভব শিখেছে সেই কোচের কাছেই আশীর্বাদ শিখেছে। বৈভব সূর্যবংশীর কোচ বলছে যে আশীর্বাদ সূর্যবংশী তার ভাই বৈভবের থেকেও বেশি ট্যালেন্টেড। বলছে বৈভব শুধু একটাই গিয়ারে খেলতে পারে, 5th গিয়ার, কিন্তু আশীর্বাদ সূর্যবংশী সেন্সেবল প্লেয়ার, দরকারে 6-4ও মারতে পারে আর ইনিংস বিল্ডও করতে পারে। অর্থাৎ তার 10 বছরের ইনিংসটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে 119 বলে 168 রান, মানে বোঝা যাচ্ছে তিনি টি-20ও খেলেছেন আর ভালো মানে ধরে ধরেও খেলেছেন। অর্থাৎ বৈভব সূর্যবংশীর ভাই দুর্দান্ত ট্যালেন্ট, এটা কিন্তু বৈভব সূর্যবংশীর কোচ সে নিজেই বলেছে। তো আমি তো দেখতে পাচ্ছি যে বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী যখন আইপিএল অকশনে আসবে, তাকে নেওয়ার জন্য অলরেডি কিন্তু সমস্ত দলের মধ্যে কিন্তু বিডিং ওয়ার চলবে, এতে কোনো সন্দেহ নেই। রাজস্থান বৈভব সূর্যবংশীকে 1,10,00,000 টাকায় পেয়ে গেছে, কিন্তু আশীর্বাদ সূর্যবংশীকে পাবে না। তো বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী কতটা ভয়ঙ্কর প্লেয়ার, বৈভব সূর্যবংশীর কোচ আশীর্বাদ সূর্যবংশীর খেলা নিয়ে কি বলছে, তার ট্যালেন্ট নিয়ে কি বলছে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, ওডিআই কিন্তু র্যাঙ্কিং বেরিয়ে গেছে। ওডিআই র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে ভারতের কিন্তু 3টে ব্যাটিং স্তম্ভ আছে। শুভমান গিল নম্বর 2-এ, বিরাট কোহলি নম্বর 3-এ, আর রোহিত শর্মা নম্বর 4-এ, অর্থাৎ 2, 3, 4-এ ইন্ডিয়ার 3টে ব্যাটিং স্তম্ভ কিন্তু আছে। বোলিংয়ের দিক যদি ধরি, তাহলে ওডিআই র্যাঙ্কিংয়ে টপ 10-এর মধ্যে একজনই আছে, সেটা হচ্ছে কুলদীপ যাদব নম্বর 7-এ। টি-20তে 1 নম্বরে চেঞ্জ হয়নি, অভিষেক শর্মা 1-এ, 2 নম্বরে ঈশান কিষান, 5 নম্বরে 6 নম্বরে তিলক বর্মা, 7 নম্বরে সূর্যকুমার যাদব। আর টি-20-র সেকেন্ড বেস্ট বোলার অবশ্যই কলকাতার বরুণ চক্রবর্তী ভারতের, রাশিদ খান 1 নম্বরে, আর বুমরা 5 নম্বরে। এটা হচ্ছে আইসিসি ম্যানস ওডিআই আর টি-20 র্যাঙ্কিং 1 থেকে 10-এর মধ্যে ভারতের যেই প্লেয়ারগুলো আছে। এইবারে আপনাদেরকে বলি, বার্গেন্ডি প্রাইভেট হুডান তারা আইপিএল এর সমস্ত ক্লাবের ভ্যালুয়েশন করেছে, যার মধ্যে প্রাউডলি কলকাতা নাইট রাইডার্স দল সমস্ত দলকে পিছনে ফেলে দিয়ে নম্বর 1 আইপিএল এর ভ্যালুয়েশন দলের মধ্যে জায়গা পেয়েছে। কেকেআর 1 নম্বরে, হাইয়েস্ট ভ্যালুয়েশন 20.850 কোটি। অর্থাৎ কেকেআরকে যদি কোনো দলকে কিনতে হয় তাহলে কিন্তু তাকে 21 কোটি টাকা দিয়ে কেকেআরকে কিনতে হবে, যেটা সর্বাধিক। 2 নম্বরে জায়গা পেয়েছে সিএসকে, চেন্নাই সুপার কিংস, 19,500 কোটি। 3 নম্বরে পেয়েছে আরসিবি, 16,700 কোটি। অর্থাৎ আইপিএল এর সর্বাধিক ভ্যালুয়েশন টিম কিন্তু কলকাতা নাইট রাইডার্স। না আছে কোনো ফিক্সিং এর দাগ, পিওরলি ফ্যান্সদের ইমোশন, 3টে আইপিএল ট্রফি, একটা লয়াল ফ্যান বেস, লয়াল ফ্র্যাঞ্চাইজি বেস। অর্থাৎ এই জন্যই কিন্তু আইপিএল এর সব থেকে হাইয়েস্ট ভ্যালুয়েশন দল কিন্তু কেকেআর। অবশ্যই গর্বের সঙ্গে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান। এইবারে আপনাদেরকে বলি, হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসবেই, কারণ বহু বছর পর খোদ শাহরুখ খান, কিং খান আম্বানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে হার্দিক পান্ডিয়াকে কেকেআর দলে আনা যায়। শাহরুখ খান এতদিন চুপচাপ ছিল, কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ার কে কাকে নিচ্ছে কোনো কিছুতে ইনভলভ ছিল না,
কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেওয়ার ক্ষেত্রে শাহরুখ খান কিন্তু উঠে বসেছে, আম্বানির সঙ্গে সর্বস্ব কথাবার্তা চালাচ্ছে যাতে হার্দিক পান্ডিয়াকে শাহরুখ খান কোনো রকম ভাবে কেকেআর দলে আনতে পারে। প্রথমে কিং খান বলেছিল যে প্লেয়ার ট্রান্সফার, আমি বলেও ছিলাম যে শাহরুখ খান বলেছিল ক্যামেরুন গ্রিন তার সঙ্গে অনুকূল রয় বদলে হার্দিক পান্ডিয়াকে দেবে, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট তারা কিন্তু গ্যারেন্টি দেয়নি যে ক্যামেরুন গ্রিনকে পরের বছর আইপিএল খেলাবেই। সেই জন্য কিন্তু এই মার্কি প্লেয়ার ডিলটা বাতিল হয়ে গেছে, যেহেতু অস্ট্রেলিয়া থেকে পারমিশন পাওয়া যায়নি, তাই জন্য এই ডিলটা কিন্তু এইখানেই ক্র্যাক হয়ে যেত। মুম্বাই রাজিও ছিল কিন্তু অস্ট্রেলিয়া বোর্ড পারমিশন দেয়নি, তো ডিলটা ক্যান্সেল হয়ে গেছে ওইভাবে। তো এইবার শাহরুখ খান পুরোপুরি ক্যাশ ডিল মুম্বাইয়ের সঙ্গে আম্বানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে হার্দিক পান্ডিয়ার জন্য আপনার কত কোটি টাকা লাগবে বলুন, আমরা তত কোটি টাকা দিচ্ছি, হার্দিক পান্ডিয়াকে কেকেআরে ছেড়ে দিন। এবং আমরা ভালো করে জানি যে আম্বানি আর শাহরুখ খানের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো, কারণ আম্বানি সমস্ত প্রোগ্রামে শাহরুখ খান গিয়ে নাচানাচি করে। সেই কারণে কিন্তু বলছি যে যেহেতু শাহরুখ খান নিজে ইন্টারেস্ট নিয়েছে কিং খান, সেই কারণে কিন্তু আমি মনে করছি এবং আমার বিশ্বাস যে হার্দিক পান্ডিয়া আপকামিং সিজনে অর্থাৎ আইপিএল 2027-এ কেকেআর দলে আসবে অ্যাজ আ অলরাউন্ডার এবং ক্যাপ্টেন হিসেবে। তো অবশ্যই কেকেআর ফ্যান্স এই ভিডিওটা শেয়ার করে খুশির খবরটা সবাইকে দিয়ে দিন যে শাহরুখ খান নিজে ইন্টারেস্ট নিয়েছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। তো আপনার কি মনে হয় শাহরুখ খানকে ডিল ক্র্যাক করতে পারবে, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।